বাড়ি থেকে দিল্লি হয়ে কলকাতা। আজকের সফরটা কিন্তু বেশ লম্বা। চলুন দেখি আমার সারাটা দিন আর ট্রেনের স্পেশাল মেনুতে কী কী ছিল। গন্তব্য যখন কলকাতা, তখন তো তোড়জোড় সকাল থেকেই শুরু করতে হবে। তাই সকালবেলা উঠে আগে বসিয়ে দিয়েছিলাম ভাত, তার মধ্যে দিয়েছিলাম 2টি ডিম সিদ্ধ। তো তারপর সকালে খাওয়ার জন্য এখানে করে নিয়েছিলাম ডিম পরোটা, সঙ্গে ছিল মেয়োনিজ, আর এদিকে আমার জন্য করে নিয়েছিলাম ডিম সিদ্ধ। এবং ডিম সিদ্ধ খাওয়ার পর আমি নিয়ে নিয়েছিলাম আমার সাপ্লিমেন্ট, যেটা আমি খাই আর কি, ট্রায়ার। দুটো সাপ্লিমেন্ট খাওয়ার পর আমি এখানে চলে এসেছিলাম রান্নাঘরে তাড়াতাড়ি করে রান্না করার জন্য। তো এখানে আমি নো অয়েল চিকেন কারি রান্না করছি। পুরো রেসিপিটা আজকে শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়োর মধ্যে রান্না যেহেতু, তো সব কিছু ঝটপট করেছিলাম। তো এইদিকে চিকেন কারি রান্নাটা আমি বসিয়ে দিয়ে আমার অন্য কাজ করতে চলে গিয়েছিলাম। তো দেখো চিকেন কারি কিন্তু কমপ্লিট। তো এখানে ভাত, চিকেন কারি, আর আমি নিয়ে নিয়েছিলাম ওখানে স্যালাড, আর নিয়ে নিয়েছিলাম একটু দইয়ের রায়তা। তো দুপুর 12টার মধ্যে আমি আমার দুপুরের খাবারটা কমপ্লিট করে নিয়েছিলাম, যেহেতু 12:30টার মধ্যে আমাদের গাড়ি ছিল দিল্লিতে আসার জন্য। তারপর জার্নির জন্য আমি একদম হালকা সাজ আর আরামদায়ক একটা ড্রেস বেছে নিলাম। এরপর খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিল্লির ব্যস্ত রাস্তা দিয়ে স্টেশনের দিকে। বাকি ক্লিপগুলো আর ভিডিও করা হয়নি, যেহেতু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে। তাও আমি একটু একটু ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম। দিল্লি স্টেশনে পৌঁছে দেখি এলআই কারবার। লম্বা লাইনে ব্যাগ চেক করিয়ে লিফট নিয়ে সোজা পৌঁছে গেলাম 16 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু আজকের বিকেল 4:30টায় রাজধানী এক্সপ্রেসটা 16 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেন এলো। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম তাড়াহুড়ো করে। আর এইটা ছিল আমাদের সেকেন্ড এসির কামরা। যারা আগে দেখোনি একটু ভালো করে দেখে নাও। ট্রেনে বসার কিছুক্ষণ পরেই কিন্তু ট্রেনটা আবার ছেড়ে দিল। তারপর এসি কামরার সিটে বসে একটু জিরিয়ে নিতেই চলে এলো এখানে রাবড়িওয়ালা। যেহেতু খুব খিদে পেয়েছিল তাই এখান থেকে রাবড়ি নিয়ে নিলাম। আর সন্ধ্যের মেনুটা ছিল বেশ জবরদস্ত। এটা কিন্তু আমাদের ট্রেনের যে প্যাকেজ ছিল তার মধ্যেই ছিল খাবারটা। তো এর মধ্যে ছিল স্যান্ডউইচ, মাটরি, আর ছিল চিড়ে ভাজা। তারপর টমেটো কেচাপ থেকে শুরু করে দিয়ে দিয়েছিল একটা টফি, আর এখানে ছিল মিষ্টি একটা পাতিসা, যেটা কিন্তু আমার অনেক পছন্দের, কিন্তু আমি খেতে পারলাম না। আর ছিল চায়ের সব কিছু, যেমন দুধ, চিনি, টি ব্যাগ, আর সবশেষে 1 কাপ গ্রিন টি খেয়ে আজকের এই দিনটা এখানেই শেষ করলাম। আবার রাতের মেনুতে কি আছে সেটা তোমাদেরকে ভিডিও করে দেখ।